অজানা রোমাঞ্চকর মোটিভেশনাল গল্পের সন্ধানে অক্সিজেনের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর যাত্রা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের নতুন গল্পে সবাইকে স্বাগতম। আজ শোনাবো পড়াশোনায় কেন মনোযোগ নেই আমাদের। চলো দেখে আসি কিভাবে পড়াশোনায় মনোযোগের সংকট, কারণ বিশ্লেষণ ও উত্তরণের পূর্ণাঙ্গ রূপরেখা। বর্তমান প্রতিযোগিতামূলক যুগে পড়াশোনায় ইচ্ছাশক্তি কমে যাওয়া এবং মনোযোগের তীব্র অভাব শিক্ষার্থীদের জন্য এক গভীর সংকটে পরিণত হয়েছে। এই সমস্যার মূলে রয়েছে আধুনিক প্রযুক্তির প্রতি আমাদের অতিরিক্ত এবং অনিয়ন্ত্রিত আসক্তি। বিশেষ করে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়ার রঙিন জগৎ এবং অনলাইন গেমসের নেশা আমাদের মস্তিষ্ককে এমনভাবে আচ্ছন্ন করে ফেলেছে যে সৃজনশীল বইয়ের পাতার চেয়ে ডিজিটাল স্ক্রিনের কৃত্রিম জগৎ অনেক বেশি আকর্ষণীয় ও আনন্দদায়ক মনে হয়। এই আসক্তির ফলে শিক্ষার্থীরা যখনই পড়তে বসে তাদের মন বারবার অবচেতনভাবেই ফোনের নোটিফিকেশান বা ভার্চুয়াল দুনিয়ার দিকে ছুটে যায়, যাকে মনোবিজ্ঞানের ভাষায় মনোযোগের ঘাটতি বা অ্যাটেনশন ডেফিসিট বলা হয়। এটি কেবল সময়ের অপচয় নয়, বরং দীর্ঘমেয়াদে শেখার ক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করে। মনস্তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায়, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা, পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার ভয় কিংবা ব্যর্থতার গ্লানি থেকে আসা মানসিক হতাশা শিক্ষার্থীর পড়ার সহজাত আগ্রহকে সমূলে বিনষ্ট করে দেয়। অনেক ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বিষয়বস্তু যদি অনেক বেশি কঠিন বা একঘেয়ে মনে হয় এবং সেই তাত্ত্বিক জ্ঞানের সাথে বাস্তব জীবনের কোনো যোগসূত্র খুঁজে পাওয়া না যায়, তবে পড়াশোনা তখন শিক্ষার্থীর কাছে নিছক একটি যান্ত্রিক বোঝা হিসেবে ধরা দেয়। এছাড়া জীবনে চলার পথে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য বা ভিশন না থাকা এবং পড়াশোনার উপযুক্ত ও শান্ত পরিবেশের অভাবও পড়ার প্রতি অনীহা তৈরির অন্যতম কারণ। এর সাথে যোগ হয় শারীরিক ও মানসিক ক্লান্তি। পর্যাপ্ত ঘুমের অভাব এবং প্রতিনিয়ত বাড়তে থাকা মানসিক চাপ আমাদের স্নায়ুতন্ত্রকে নিস্তেজ করে ফেলে, যার ফলে নতুন কোনো তথ্য গ্রহণ বা সৃজনশীল কাজে মস্তিষ্ক আর সায় দেয় না। তবে এই প্রতিকূল পরিস্থিতি থেকে উত্তরণ অসম্ভব নয়। এর জন্য প্রয়োজন অত্যন্ত সুশৃঙ্খল পরিকল্পনা এবং দৃঢ় মানসিক সংকল্প। পড়াশোনায় আবারও প্রাণবন্ত আগ্রহ ফিরিয়ে আনতে হলে সবার আগে একটি সুনির্দিষ্ট, বিজ্ঞানসম্মত ও বাস্তবায়নযোগ্য রুটিন তৈরি করতে হবে। দিনের সবচেয়ে চ্যালেঞ্জিং বা কঠিন বিষয়টি সকালের দিকেই সম্পন্ন করা উচিত, কারণ ঘুমের পর সকালবেলা আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি সতেজ ও গ্রহণক্ষম থাকে। পড়ার সময় মনোযোগের সবচেয়ে বড় অন্তরায়, অর্থাৎ মোবাইল ফোনটিকে অন্য ঘরে রাখা বা অন্তত সাইলেন্ট মোডে রাখা জরুরি, যাতে কোনো অপ্রয়োজনীয় শব্দ বা নোটিফিকেশন আমাদের একাগ্রতায় বিঘ্ন ঘটাতে না পারে। একটানা দীর্ঘ সময় না পড়ে পোমোডোরো টেকনিক বা প্রতি 25-30 মিনিট পর পর 5 মিনিটের একটি ছোট বিরতি নেওয়ার অভ্যাস করতে হবে, যা মস্তিষ্কের ক্লান্তি দূর করে ধারণ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। সর্বোপরি পড়াশোনাকে কেবল সার্টিফিকেট বা ভালো নম্বর পাওয়ার মাধ্যম হিসেবে না দেখে একে নিজের ব্যক্তিত্ব গঠন ও জ্ঞান অর্জনের এক পরম আনন্দ হিসেবে গ্রহণ করতে হবে। নিজের ভবিষ্যতের জন্য একটি পরিষ্কার লক্ষ্য স্থির করা, পড়ার টেবিলটি পরিচ্ছন্ন রাখা এবং একটি ইতিবাচক পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে পারলে হারানো ইচ্ছাশক্তি ও মনোযোগ দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব।